الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى صلى الله عليه وسلم. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. وما الحياة الدنيا إلا متاع الغرور. قال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। আলীনগর দারুস সুন্নাত মডেল মাদ্রাসার উদ্যোগে সমস্ত কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় প্রথম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সভাপতি, আমার সম্মুখে মুরব্বিয়ান নিজাম, স্টেজে ওলামায়ে কেরাম, প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভূমিকায় না যাই, যেহেতু আমি ছোট্ট মানুষ, নামটি ঘোষণা করেছেন আমার বন্ধু। আজকের এই মাহফিলটি মূলত উদ্দেশ্য হচ্ছে মাদ্রাসা। কারণ এই মাদ্রাসা, এক শ্রেণীর মানুষ আছে যে মাদ্রাসার নাম শুনলে তাদের শরীরে আবার একটু জ্বালা পোড়া হয়, আছে কিনা নাই? অথচ মাদ্রাসা কার ঘর? না, মাদ্রাসা হচ্ছে নবীর ঘর, রসুলের ঘর, আর মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। এক শ্রেণীর মানুষ আছে মাদ্রাসা সহ্য করতে পারে না। কোরআনুল কারীম থেকে আমি একখানা আয়াত তেলাওয়াত করেছি। আয়াতখানা হলো সূরা আল ইমরানের 185 নং আয়াত। কিন্তু এই আয়াতটি আমাদের দেশের, আমিও একজন ইমাম, ছোটখাটো আপনাদের এলাকার ইমাম, 20 বছর ধরে ইমামতি করি। এই আয়াতটি আমরা পড়ি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কিন্তু এখানে আয়াতটি শেষ না। কিন্তু আমরা ইমাম সাহেবরা শুধু এতটুকু পড়ি জানাজার সময়। কিন্তু এই আয়াতের যে অর্থ বা আয়াতের যে বাকি অংশ,
এটুক ইমাম সাহেবও পড়ার সময় পায় না, আর ওই মুসল্লিরাও শোনার সময় কি পায় না। আজকে এমন একটা পরিস্থিতি, মানুষ কোরআন শুনতে চায় না। এই মাহফিল মঞ্চ এটা কোরআনের মঞ্চ। আমি আমার বন্ধুকে বলেছিলাম, বন্ধু এখানে একজন কোরআন শরীফ রাখবা। কি কথা বলবো, কারণ আমার পাশে যে ওস্তাদ, আমার ওস্তাদ সমতুল্য যে অনেক আগের মাওলানা, তাদের পাশে বসে কথা বলা এটা অনেক আদবের খেলাফ হয়। সম্মানিত হাজরিন, যে কথা বলছিলাম, আজকে মাহফিলে লোক নাই কেন? এর কতগুলো কারণ আমাদের উপর। মাহফিল কোরআনুল কারীম এখানে থাকবে, মাহফিল কমিটি বলে দিবে, মাহফিল পরিচালনা কমিটি বলে দেবে, হুজুর এই কান থেকে এই আয়াত থেকে আমরা আলোচনা শুনতে চাই। যদি ওই আয়াত থেকে আলোচনা শুনতে পারে, এই আলোচনা করতে পারে, তাকেই কেবল এই মাহফিলের স্টেজে উঠাবেন, তাছাড়া অন্য কাউকে এই চেয়ারে বসার অধিকার রাখে না। ঠিক কিনা? আমাদের দেশে মাহফিল এরকমই হয়। আমার বাড়ি বাগেরহাট। বাদ এশার পরে প্রধান আলোচক উঠবে, তার আলোচনা থাকবে সূরা, এত সূরা থেকে এই রুকু অথবা এই আয়াত, এত আয়াত থেকে এত আয়াত হুজুর তাফসীর করবে। কিন্তু আজকে আমাদের এই তাফসীর নাই বিদায়ী আজকে আমরা আলোচনা কোরআনের স্বাদ, কোরআনের শান, কোরআনের মর্যাদা আমরা আসলেই কিছু জানি না। ওই যে আমি বলছি যে যে আয়াতটি তেলাওয়াত করেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা মনে করছি মৃত্যুর আয়াত, কিন্তু মৃত্যুর আয়াত ঠিক আছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই কর্মফল দিবেন। সুবহানাল্লাহ বলেন। কি দিবেন? কর্মফল দিবেন। আমরা যা করেছি, জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। বেলালের চেহারা বেশি ভালো ছিল না, বেলালের চেহারা সুন্দর ছিল না, কিন্তু বেলাল আযান না দিলে সেই আযান আর সে আজিবে পুছতো না। ঠিক কিনা? জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। বন্ধুরা আমার, দুনিয়ায় আমরা সবাই সফল মনে করি, করি কিনা? কিন্তু আসলে কে সফল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে কিন্তু বলে দিয়েছেন, বাবারে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হুজুর এই আয়াতটু পরে বাকি অংশ পড়তে পারে না, বাকি অংশ আপনারা শুনতে চান না, অধৈর্য হয়ে যান। এখানেই কিন্তু আপনার আসল মজাটা, আসল স্বাদটা থেকে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে ডাক দিয়া বলবেন, ফামান যুহজিহা আনিন নার, আমার ওই বান্দাকে জাহান্নাম থেকে ফিরাইয়া রাখো, জাহান্নামের আগুন থেকে ফিরাইয়া রাখো, জাহান্নামের অগ্নি থেকে বাঁচাও, জাহান্নাম থেকে ফিরাইয়া আসো। আল্লাহ বলবেন, কে বলবেন? আল্লাহ বলবেন কোন দিকে নিয়ে যাও? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস। স্বয়ং আল্লাহ বলবেন, আমার এই বান্দাকে জাহান্নামের দিকে নিবা না, আমার এই বান্দাকে জান্নাতের দিকে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। কোথায় নিয়ে যাও? জান্নাতের দিকে নিয়ে যাও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে তলবে আলিমের দিকে তাকাও। বলেন সুবহানাল্লাহ। বাবারা তলবে আলিমের দিকে তাকাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তলবে আলিম হলো জান্নাতি, যারা ইলম শেখে তারা হলো জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। তারা কি? জান্নাতি। এই জান্নাতি মানুষগুলো কোথায় পাওয়া যাবে? মাদ্রাসায়। কোথায়?
মাদ্রাসায় আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, এখানে আমাদের কোনো মূল্য নাই। আমরা যদি কোরআন শিখাইতে পারি তাহলে আমাদের মূল্য। অনেক উলামা কেরাম এখানে আছে, আমরা শিখাই এজন্য আমাদের মূল্য, যদি আমরা না শিখাই তাহলে আমাদের কোনো মূল্য নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে কোরআন শিখে, যে কোরআন শিখে। এখন আমরা শিখাই বিদায় আমাদেরকেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? উত্তম বলেছেন। যদি আমরা না শিখাই তাহলে আমাদেরকেও আমরা উত্তম থাকবো না, ঠিক কি না? তাহলে আমি এই জন্য এই হাদিসটি এই জন্য বলেছি। আর এই কোরআনের আয়াতটি যে আমরা দুনিয়ায় কিন্তু সবাই সফলতা নিয়ে বাঁচতে চাই, কিয়ামতের ময়দানেও আমরা যদি সফল হতে চাই তাহলে বাবারে আমি আমার মা বোনদেরকে বলবো, আমার বন্ধু মাওলানা মহিবুল্লাহ সাহেব যেই মাদ্রাসা করেছে এটা আলীনগরের জন্য একটা জান্নাত, বলেন সুবহানাল্লাহ। আমি শুনি, যেহেতু আমি আপনাদের এলাকায় 22 বছর, কয় গারমুরা অনেকগুলো মাদ্রাসা হয়ে গেছে, বলে কিনা? বলে কিনা? আরে গারমুরা যদি অনেকগুলো মাদ্রাসা হয়ে যায় এতে দোষের কি, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও তাই তলবে আলিমের দিকে তাকাও। এই তলবে আলিমের কারখানা হলো মাদ্রাসা, সুবহানাল্লাহ। জান্নাতের কারখানা হলো মাদ্রাসা, ঠিক কিনা? তাহলে এই জান্নাতের বাগান যেখানে হবে, জান্নাতের কারখানা যেই জায়গাটা হবে, এই জায়গাটা ভালো না খারাপ? ভালো জিনিসেরই সমালোচনা বেশি করে, ঠিক কিনা? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া হলো ছলনাময়, ঠিক কিনা? দেখেন না একটু আগেই আমাদের হুজুর, আজকে মাহফিল ধন্য যে একজন আমরা আল্লাহর ওলি, এই মাহফিল প্রথম জিকির এবং তালিমের মাধ্যমে শুরু করেছেন। এর ভিতরেই আপনারা শুনছেন ঘোষণা আসছে কি, মারা গেছে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই আয়াতটা আমরা বুঝি, এই আয়াতের শেষ অংশ আমরা বুঝি নাই। এই আয়াতের শেষ অংশ বুঝি কখন? বুঝি যখন বন্ধু বলে, বন্ধু তুই আমার সাথে এই ছলনা করলি, ঠিক কিনা? এইরকম ছলনা তুই আমার সাথে করতে পারলি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই দুনিয়াটাই হলো ছলনাময়। কি পুরো দুনিয়াটা? কি আমার কথা? কার কথা? এই ছলনাময় দুনিয়ার পিছনে আমরা পড়ে আজকে পরকাল ভুলে গেছি, আমরা এলেম ভুলে গেছি, কোরআন ভুলে গেছি, হাদিস ভুলে গেছি, ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াইতেও চাই না, ঠিক কিনা? আমি আমার মা বোনদেরকে বলবো, ও মা, ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়ান, ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়ান। জান্নাতের সাথে সম্পর্ক হয়ে যাক। আপনি একটু চিন্তা করেন, অনেকে হয়তো চিন্তা করে যে আমার ছেলে যদি মাদ্রাসায় পড়ে বড় নাইলে হুজুর হবে। এই হুজুর হয়ে কি হবে? দ্বীনি এলেম অর্জন করে এলেমের একটি অধ্যায় যদি কেউ পড়ে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার জমিনে ওই উহুদ পাহাড় সমতুল্য স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করা হয়, বলেন সুবহানাল্লাহ। একটা এলেমের অধ্যায়, একটি হাদিসের একটি অধ্যায় যদি কেউ পাঠ করে, পড়ে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই উহুদ পাহাড় স্বর্ণতুল্য কি করা হয়? আল্লাহর রাস্তায় দান করা হয়। কাজী তোমরা এটা মনে করো না যে আজকে আলেমরা বুঝি দান করে না, ঠিক কি না? অনেক মানুষ কিন্তু এরকম আছে, আমাদের আলেমদের ভিতরে আবার কিছু এরকম আলেম আছে, কয় হুজুররা বেতন পায় 300 টাকা, কিতাব কিনতে পড়বে কিরকম, এরকম আলেম আমাদের ভিতরে আছে কিনা? নাই। আলেমদেরকে নিয়ে, আলেম ওলামাকে নিয়ে কটূক্তি করে যে কথা বলবে, সে যত বড় আলেম হোক না কেন,
কিয়ামতের ময়দানে তার জবাবদিহিতা করতেই হবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এই দারাজাত শব্দটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে মাত্র 4টি জায়গায় ব্যবহার করেছেন। এর ভিতরে একটি জায়গা হলো ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এই দারাজাত শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমদের সাথে আল্লাহ তাআলা কি করেছেন? সংযোজন করেছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু আল্লাহ তাআলা এই 4 শ্রেণীর লোকদের ভিতর থেকেও আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মুফাসসিরে কিরাম একমত যে এই 4 শ্রেণীর লোকদের ভিতর থেকেও আলেমরা হলেন এই দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ জাতি এবং শ্রেষ্ঠ মায়ের সন্তান। বলেন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ মায়ের সন্তান কারা? আলেমরা। দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ কারা? আলেমরা। এটা কোরআনুল কারীমে আছে। সুবহানাল্লাহ বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমি মা বোনদেরকে বলবো, মা এই মাদ্রাসায় যদি তুমি তোমার ছেলেকে পড়াও, আজকে মাদ্রাসায় সবচাইতে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নুরানি। এই নুরানি শিক্ষাটা ছিল না। আমি আমার ছেলেকে, আমার 2টো ছেলে, একটা ছেলে ফাজলে পড়ে, এই ছেলেও আমি নুরানির থেকেই শুরু করেছি। আমার 2য় ছেলেও আমি নুরানির থেকে শুরু করেছি। কারণ এই নুরানিতে যে শিক্ষাটা দেওয়া হয় এটাই হলো মুসলমানের, একজন ঈমানদারের প্রকৃত শিক্ষা। কারণ এখানে কোরআন সর্বপ্রথম যেই শিক্ষাটি দেওয়া হয় সেই শিক্ষাটি হলো সহি শুদ্ধ করে কোরআন শিক্ষা। এটা সমস্ত শিক্ষার ভিতরে একমাত্র নুরানি শিক্ষার ভিতরে আপনি পাবেন। এই জন্য নুরানি মাদ্রাসাকে কেউ আপনি অবহেলা করে দেখার কোনো সুযোগ নাই। কারণ এটাই হলো ইসলামের প্রথম শিক্ষা, হলো নুরানি মাদ্রাসা, ঠিক কিনা? কিন্তু অনেকে মনে করেন বাবারে এই নুরানি মাদ্রাসার নুরানি শিক্ষা, নুরানি ট্রেনিং যারা দিয়েছে, এই নুরানি ক্লাসে যারা পড়ায় তাদের সবচাইতে বেশি কষ্ট করতে হয়, ঠিক কিনা? বাচ্চাদেরকে জোরে জোরে পড়াইতে হয়, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আপনার কালিমা শিখাইতে হয়, যেই বাচ্চাটা ঠিক মতো কথা বলতে পারে না। কিন্তু আমরা সেই আপনার ছোট্ট বাচ্চাকে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমার বাচ্চাকে প্রথম বাক্য শিখাও লা ইলাহা ইল্লাল্লাহ, আর সেই শিক্ষাটাই শিখাইতেছে ওই নুরানি শিক্ষক আপনার এই নুরানি মাদ্রাসায়, ঠিক কিনা? কিন্তু আমরা আজকে এই একজন নুরানি শিক্ষককে দেখলে আরে সে নুরানি শিক্ষক, আমরা কি করি? ক্রিটিসাইজ করি কি করি না? এইটা করা যাবে না। নুরানি মাদ্রাসাকেও ছোট মনে করা যাবে না, নুরানি মাদ্রাসার শিক্ষককেও ছোট মনে করা যাবে না। কারণ এই নুরানি মাদ্রাসার শিক্ষকই আপনার ছেলেকে, আমার মেয়েকে, আপনার মেয়েকে, আপনার ছেলেকে, আমার ছেলেকে সর্বপ্রথম যে বাক্যগুলো শেখায় সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কাজে আমি অনুরোধ করে বলবো, এই আলীনগরে আমার বন্ধু মহিবুল্লাহ সাহেব আপনাদের জন্য একটা জান্নাতের বাগান করেছেন, ঠিক কিনা? কি করেছেন? জান্নাতের বাগান করেছেন। আমি আকুল আবেদন জানাবো যে আপনারা এই মাদ্রাসায় কিভাবে আরো সুন্দরভাবে এই মাদ্রাসাকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় সেই প্রচেষ্টাটাই আমাদের থাকবে। আজকে কিন্তু মানুষ বুঝে ফেলেছে প্রাইমারিগুলো খালি হচ্ছে, আমরা কিন্তু করি না, আমরা কিন্তু বলি না যে প্রাইমারি খালি করো, ঠিক কিনা? কিন্তু আজকে দেখুন সাধারণ মানুষ বাবারা বুঝতে পেরেছে যে এই প্রাইমারি, এখানে শিক্ষা, সেই আমাদের যে মুসলমানের ধর্মীয় যে শিক্ষা, সেই শিক্ষাটি এখানে নাই। একটা ছেলে আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কোরআনুল কারীম উপহার দেওয়া হয়েছে হাদিয়া স্বরূপ। আমি এই পোস্ট করেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ে কোরআনটা কিভাবে ধরতে হয় ততটুকু তোমার শিক্ষা অর্জন করতে পারো নাই, এই শিক্ষা তোমাকে কে দিবে? আরে একটা অনেকগুলো মেয়ে কোরআনুল কারীমটা হাতে পেয়ে বুকে জড়াইয়ে ধরলো, অনেকগুলো ছেলে বুকে জড়াইয়ে ধরলো, অনেকগুলো ছেলে চুমু খাইলো। আমার আফসোস লাগলো ভিডিওটা দেখে, একটা ছেলে কোরআনুল কারীমটা ধরে এইভাবে ঝুলাইয়া ঝুলাইয়া হাঁটতেছে। দেখছেন না? যারা ভিডিওটা দেখছেন তারা হয়তো
আমি সাথে সাথে ওইটাকে পোস্ট করছি যে দেখো, বিশ্ববিদ্যালয়ে পড়ে কোরআনুল কারীমটা কিভাবে ধরতে হয় ততটুকু জানে না, আর আমার এই নুরানি মাদ্রাসার শিক্ষক এবং এই নুরানি মাদ্রাসার ছাত্র এই কোরআনুল কারীমটা কিভাবে শুধু ধরতে হয় না, এই কোরআনুল কারীমটা কিভাবে পড়তে হয় সেটাও জানে, ঠিক কিনা? কাজী আমি অনুরোধ করে বলবো, এই মাদ্রাসাগুলোকে, গারমোনাও যে মাদ্রাসাগুলো হয়েছে, আলীনগর যে মাদ্রাসা হয়েছে, বাদনগঞ্জ যে মাদ্রাসা হয়েছে, এগুলো আপনাদের জন্য রহমত। আজকের এই মাহফিল জান্নাতের বাগান, এটাও একটা নাজাতের উসিলা। তাই আমি সকলকে জোরালো অনুরোধ করে বলবো যে এই মাদ্রাসাকে কিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, এই মাদ্রাসায় ঠিকমতো লেখাপড়া হচ্ছে কিনা এটা দেখার দায়িত্ব আপনাদের। শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবসা, এটা মাদ্রাসায় চলে না। কারণ মাদ্রাসার শিক্ষককে ঠিক পড়াইয়া তারপরে বেতন নিতে হয়। শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবসা, এগুলো স্কুল কলেজে চলতে পারে। এক একটা ছাত্রকে প্রাইভেট পড়াইতে হলে, কোচিং করাইতে হলে 20 জন 30 জন ছাত্র কোচিং এর ভিতরে ভর্তি করে 500 টাকা করে নেয়। আর একজন নুরানি শিক্ষক এগুলো করে না, একজন মাদ্রাসার শিক্ষক এগুলো করে না, কিন্তু এরপরও এক শ্রেণীর লোক আমাদের উপরে চাপিয়ে দেয়, ঠিক কিনা? যে ইসলাম নিয়ে আমরা ব্যবসা করি, করে কিনা, বলে কিনা? কিন্তু কই, আসুন দেখুন আপনার কোন মাদ্রাসায় এবং কোন হুজুর ইসলাম নিয়ে এবং ধর্ম নিয়ে ব্যবসা করে কিনা, আপনারা দেখুন। মাদ্রাসায় পড়ানো হচ্ছে কিনা এটা আপনাদের দেখার অধিকার আছে। তাই আমি জোরালোভাবে অনুরোধ করে বলবো যে এই মাদ্রাসাটি আমরা সুন্দরভাবে কিভাবে আমরা মহিবুল্লাহ সাহেবকে সহযোগিতা করতে পারি, এই আর মহিবুল্লাহ সাহেবকে যদি আমরা সহযোগিতা করি, এই সহযোগিতাটা হবে মহিবুল্লাহ সাহেবের না, এই সহযোগিতাটা হবে আলীনগরের জান্নাতের একটি কারখানার সহযোগিতা, ঠিক কিনা? আমরা এটি করব। আল্লাহ তাআলা আমাদের করার তৌফিক দান করুন, আমিন।